বেশ কিছুদিন আগে আমি ফ্রাইড রাইস রান্না করেছিলাম, তো সেটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো ফ্রাইড রাইস রান্না করছি। তো ফ্রাইড রাইসটা রান্না করার আগে এখানে আমি 2টা ডিম ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে কিন্তু ময়লা না, তো আমি ফ্রাইড রাইস রান্না করার আগে মানে ডিমটা ভাজার আগে এই ফ্রাই প্যানের মধ্যে আমি চিকেন ফ্রাই করেছিলাম, তো সেই জন্য এই ফ্রাই প্যানটা এমন লাগছে। তো অল্প কিছু তেল দিয়ে আমি এখানে 2টা ডিম ভেজে নিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে। ফ্রাইড রাইসে তো ডিম ভাজাটা দিতে হয়, তো সেই জন্য আগে থেকেই ডিমটা ভেজে আমি একটা বাটিতে করে একটা সাইডে রেখে দিব। তো ডিমটা ভাজার পর ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে পরে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য একটা বড় হাঁড়ি বসিয়ে দিব। তো আমি ফ্রাইড রাইস রান্না করেছিলাম অনেকগুলো, মানে বেশ অনেক পরিমাণে রান্না করেছিলাম। আর 2টা ডিম যেহেতু ভেজেছিলাম, পরবর্তীতে যখন ডিম দিচ্ছিলাম মনে হয়েছে যেন ডিম কম হয়েছে, আরও 2-3টা দিলে মানে 5-6টা ডিম দিলে তাহলে ঠিক হতো। যে পরিমাণে আমি ফ্রাইড রাইস করেছি রাইস অনুযায়ী আমি যদি 5-6টা ডিম দিতাম তাহলে হয়তো বা ভালো হতো। তো এখন একটা বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। আর এই তেলটার মধ্যে কিন্তু আমি চিকেন ফ্রাই করেছিলাম, তো সেই জন্য তেলটা একটু লাল লাল দেখাচ্ছে। তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম একটা মগের মধ্যে। তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গাজর ফার্স্টেই। তো গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তো সেই জন্য ফার্স্টে আমি গাজর দিয়েছি। তো গাজরটা দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তো গাজরটা একটু ভাজার পরে আমি এখানে দিয়ে দিব রসুন কুচি আর আদা কুচি। এটা আমার একটু মিস্টেক হয়েছে, তেলের মধ্যে ফার্স্টে আমার আদা রসুন কুচিটা দেওয়ার কথা ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম। তো এই জন্য আর কি গাজরটা আগে দিয়ে ফেলেছিলাম। তো গাজরটা দেওয়ার পরে আমার মনে পড়েছে এখানে তো আদা রসুন কুচি দিতে হবে। পরে একটু সাইড করে মাঝখানটা ফাঁকা করে আমি আদা রসুন কুচিটা দিয়ে দিলাম, আপনারা দেখতেই পেলেন। তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো এখানে আমি 3টা সবজি দিব ফ্রাইড রাইসের মধ্যে, গাজর, মটরশুঁটি আর হচ্ছে বাঁধাকপি দিব। মটরশুঁটিগুলো দিয়ে তারপর আমি 2-1 মিনিট নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। তো মটরশুঁটি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, মানে কাঁচামরিচটা আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, কেচি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে 6-7টা কাঁচামরিচ আমি দিয়েছিলাম। আমাদের বাসায় একটু ঝাল ঝাল পছন্দ করে সবাই, তো সেই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিলাম। আর রাইসও একটু অনেক বেশি পরিমাণে, তো সেই জন্য কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিলাম। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো একটা বড় বাঁধাকপির আমি হাফ দিয়েছিলাম। তো বাঁধাকপিটা দেওয়ার পরেও আমি এই 3টা সবজি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নিব। তো তার আগে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি চোখের আন্দাজে আমি যতটুকু রান্না করছি ওটার আন্দাজে আমি লবণ দিয়েছি। আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া আরেকটু দিতে হতো, বাট আমার গোলমরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, অল্প পরিমাণে ছিল। তো যতটুকু ছিল ততটুকুই আমি দিয়েছি। তো দেওয়ার পরে সবজিগুলোর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই তো আগে থেকে রান্না করা রাইস দিয়ে দিচ্ছি। এটা আমি 80% আর 90% মতো মানে কুক করে রেখেছিলাম। তো সে রাইসগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে বাসমতিও না, পোলার চালও না, নাজির শাহের যে চাল, আমরা যে চালটা দিয়ে ভাত খাই, তো সেই চালটা দিয়ে আর কি ফ্রাইড রাইসটা করছি। আর নাজির শাহের চালটা দিয়ে কিন্তু ফ্রাইড রাইস করলে ভালো লাগে, মানে পোলার চালের মতোই লাগে। তো সেটাই দিয়ে দিলাম। তো রাইসটা দেওয়ার পরে মনে হচ্ছিল যেন সবজি এবং ডিম দেওয়ার পরে মনে হচ্ছিল সবজি ডিম কম কম হয়ে গেছে, রাইসটা একটু বেশি হয়েছে। তো আমরা মানুষ অনুযায়ী অনেকগুলো রাইস নিয়েছিলাম, সেই আন্দাজে মানে 2 বেলা খাবো সেই অনুপাতে আর কি নিয়েছিলাম। তো সবজি আর ডিমটা একটু কম হয়ে গিয়েছিল, তারপরেও ফ্রাইড রাইসটা অনেক মজা হয়েছিল। চিলি চিকেন দিয়ে আমরা ফ্রাইড রাইসটা খেয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস। তো সয়া সসটাও কিন্তু আমি চোখের আন্দাজে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সসটা যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে সয়া সস আর টমেটো সস রাইসের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অনেক সময় ধরে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এই তো ডিম ভাজাগুলো, যেটা ফার্স্টে আমি ভেজে রেখেছিলাম। তো সেই ডিম ভাজাগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন মূলত রান্না করেছিলাম আমার ভাসুরের ছেলের জন্য। ও
ওকে দাওয়াত করেছিলাম। ও কানাডা থেকে এসেছিল। তো কানাডা গিয়েছে কিন্তু 2 মাস হয়েছিল। আমার ভাসুর মারা যাওয়ার কথা শুনে ও চলে আসছে। তো মাত্র 10 দিনের ছুটিতে এসেছিল। তো তাই ওকে একদিন দাওয়াত করেছিলাম। আর ও যেহেতু ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খুব পছন্দ করে, তো ওর জন্যই মূলত রান্না করা। তো আমরা সবাই খেয়েছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।